তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের। যে ধল্লা স্পোর্টিং ক্লাবের আয়োজনে, কুড়িগ্রামের আয়োজনে আজকে আমরা ভিন্ন জগতে এসেছিলাম। মূলত আমরা আজকে আনন্দ ভ্রমণের জন্য এসেছি। আমাদের সামনে আছেন খালিদ হাসান ভাই এবং আরো অনেকেই আছেন। তো আজকে যে আমরা আসলাম এখানে, তো ধল্লা স্পোর্টিং ক্লাব থেকে এত সুন্দর একটা আয়োজন করা হলো, তো আপনার কেমন মনে হচ্ছে? আমি খুবই আনন্দিত। বছর শেষে একটা, বছরের শুরুতেই বছর শেষে একটা যে আয়োজন, এটা মূলত আমাদের রিফ্রেশমেন্টের জন্য। আচ্ছা, যাই হোক, তিনি আনন্দিত আমাদের এই আয়োজনের জন্য। তো সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা দেওয়া আছে যে সোনার তরী নামে একটা নৌকা, এটা সম্পূর্ণ একটা কাঠের তৈরি, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে লেখা আছে সোনার তরী। হ্যাঁ, আমরা এই সোনার তরী নৌকার মধ্যে এখন উঠবো। আমাদের সঙ্গে আছেন ধল্লা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পী এবং পরিচালক জনাব মোহাম্মদ জুয়েল রানা ভাই। তো আমরা আজকে এই কাঠের তৈরিতে উঠতে যাচ্ছি, আপনি কি বলেন? হ্যাঁ, আমার সম্মতি কাঠের তৈরিতে উঠবো। অনেক দিনের এটা হলো পুরনো দিনের একটা ঐতিহ্য। আগে দোতলা ঘর পর্যন্ত ছিল কাঠেরই সব। আমরা সেই নিদর্শনটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ যাচ্ছি। এবার আমরা কাঠের তৈরিতে উঠবো। আসেন, কুড়িগ্রাম থেকে নিয়ে এসেছেন, ইনি আমাদের একান্ত প্রিয় একজন ভাই, তহিদুল ইসলাম তহিদ। ভাই, আপনি যে আজকে আমাদের আয়োজন আসলেন, আপনার কেমন লাগতেছে একটু অভিব্যক্তি ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে বলবো প্রিয় রানা ভাইয়ের সুন্দর পরিবেশনা, আমি তা দীর্ঘায়ু কামনা করি এবং ধল্লা সাহিত্য সাংস্কৃতিক সংসদ আরো এগিয়ে যায়। শাহিদুল ইসলাম ভাই, অনেকদিন পর এরকম একটা আয়োজন হলো, কেমন লাগলো আপনাকে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের সামনে আছে রাজীবপুরের সম্মানিত সহকারী অধিনায়ক, ধল্লা স্পোর্টিং ক্লাবের সহকারী অধিনায়ক, রাজীবপুর থানার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ভাই, আমরা দেখেছিলাম যে তিনি বাসে একটু অসুস্থ ছিলেন, আর এখন সম্পূর্ণ সুস্থ আর কি এই আয়োজনে। তো কেমন লাগতেছে আপনাকে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া জানাই যে আমি বাসে থাকার সময় অনেক ক্লান্ত মনে করছি। ঠিক আছে, কিন্তু এখানে এসে আপনাদের পরিবেশনার মাধ্যমে আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ। ধন্যবাদ সকলকে। আমরা আবারও যাবো বিভিন্ন ভাইদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মৌলানা আব্দুর রহিম ভাই, আপনি যে এখানে স্পটগুলো ঘুরলেন, আপনার কেমন লাগতেছে? অলিপুর উত্তর অঞ্চলের সম্মানিত অধিনায়ক, আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ মুস্তফা কামাল পাশা, তিনি আমাদের অত্যন্ত একজন প্রিয় ভাই। আপনি কি কিছু বলতে চান এই আয়োজকদের উদ্দেশ্যে? আয়োজকদের উদ্দেশ্যে আমাদের কথা হলো যে আলহামদুলিল্লাহ সবাইকে অনেকদিন পর একত্রিত পেয়ে অনেক ভালোই লাগতেছে। জনাব মোহাম্মদ আলিফউদ্দিন ভাই, তিনি কসাকাটা থানা শাখার সম্মানিত অধিনায়ক, ধল্লা স্পোর্টিং ক্লাবের, তিনি দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়ে আসতেছেন। আচ্ছা, আজকে যে আমরা আসলাম এখানে আসলাম, বিভিন্ন স্পট ঘুরে দেখলাম। আমার লেখা আছে যে শিক্ষা সফর, আসলে কি কি শিক্ষা নিলাম আমরা এখানে এসে? দু একটু বলতেন, দু এক লাইনে। এখানে মূলত আমরা একটা শিক্ষা পেলাম যে একতাই যে একটা বল, এটা একটা শিক্ষা তো এখানে পেয়েছি। এর পাশাপাশি একসাথে থাকার কারণে অনেক ভালো সুশৃঙ্খলা কিছু শেখা যায়। রোকন, তিনি একমাত্রই রোকন আমাদের এখানে, দ্বিতীয় কোনো রোকন নেই। পুরা স্পোর্টিং ক্লাব জুড়েই একটি রোকন আছেন, তিনি অত্যন্ত ভাগ্যবান ভাই। ইনি হচ্ছেন ভ্রুঙ্গামারি স্পোর্টিং ধল্লা স্পোর্টিং ক্লাবের সম্মানিত অধিনায়ক, তিনি দীর্ঘদিন থেকে নেতৃত্ব যাচ্ছেন। তো ভাই, আজকে যে ধল্লা স্পোর্টিং ক্লাব জেলা শাখার উদ্যোগে যে একটি শিক্ষা সফর হলো, তো এতে আপনার অভিব্যক্তি কি আমরা একটু শুনতে চাই, যদি স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে। তা এখানে আমাদের কিছু খেলা হয়েছে, তার মধ্যে একটা বেলুন ফুটানো খেলা হয়েছে, সেটা আমি পাই নাই, যার কারণে একটু মন খারাপ আছে। তো ভাই, তো আমি একটু ক্রিকেট ভালোবাসি, তো ওইটা যদি আয়োজন করা যেত তাহলে ভালো লাগতো আর কি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্লান্ত হয়েছে আমাদের প্রিয় ছাত্রনেতা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক, নাগেশ্বরী দক্ষিণ অঞ্চলের ক্যাপ্টেন। তো আপনি ভালো আছেন তো নাকি? ইনশাআল্লাহ মোটামুটি সব দিক দিয়ে ভালো। আমরা দেখেছিলাম যে আপনি প্রাণপণ লড়াই করছিলেন বেলুন ফাটানোর সময়, সর্বশেষ মুহূর্তে এসে থার্ড স্থান অধিকার করার পর আপনি বেলুনটা ফাটিয়ে গেলেন। সেই সময় আপনার মনটা কেমন করছিল আপনি একটু বলবেন? আমার সর্বপ্রথম যেটা আশা ছিল যে তিনটা যে স্টেপ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার মধ্যে যেন আমি একটা অধিকার করতে পারি, ওই আশা নিয়ে আমি শুরু করছি। যখন তৃতীয় তিনজন নির্ধারণী শেষ হয়েছে,
তিনজন আছি, তখন চেষ্টা করতেছি, আমার তো এটা আশা ছিল, এখন দেখি একটু উপরে যাইতে পারি কিনা। আচ্ছা, কিন্তু সর্বশেষ হিসেবে যে স্ট্যান্ডাই মানে অধিকার করছি, যাই হোক, এটা ওটাই- বলা গেল যে অতি লোভে তাঁতি নষ্ট। আপনি চূড়ায় চড়তে গিয়ে আবার ধাবাস করে পড়ে গেছেন। যাই হোক, এরপরে কোনো আয়োজন হলে আমরা প্রচেষ্টা চালাবো। আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো